আমরা তো এখানে জবরদস্তি করতে আসিনি। আমরা আমাদের সঙ্গত, যুক্তিসঙ্গত বিষয়গুলো জাতির সামনে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সামনে তুলে ধরেছি। অনেকেই তখন বলেছেন, "আপনারা কেন রাজপথে? রাজপথে যদি আমরা না যেতাম, তাহলে ওই উচ্চকক্ষে পিআর এটা হতো না। আমরা যদি মানে রাজপথে না যেতাম, যেগুলি আমাদের আদায় হয়েছে, এই যে আদেশ আসলো, আদেশের বিষয়টা নিশ্চিত হলো, এটা হতো না। কি হতো? এই এতদিনের যা প্রচেষ্টা সব ব্যর্থ হয়ে যেত।" এখন সরকার আমাদের বেশ কিছু দাবিকে যুক্তিসঙ্গত মনে করে মেনে নিয়েছেন। বাকি যেগুলিকে তারা জেলা মানেননি, সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি এটাই হ্যাঁ, তো। তো বাকি যেগুলি তারা মানেননি, সেই বিষয়গুলিতে তারা কি ভাবছেন? আমাদের যুক্তিসঙ্গত দাবির বিপরীতে তাদের এই সিদ্ধান্ত কেন যুক্তিসঙ্গত? নিশ্চয়ই তার একটা ব্যাখ্যা আমাদেরকে তারা দেবেন। এবং যদি সেই ব্যাখ্যা সঙ্গত হয়, আমরা কি রাষ্ট্রকে অচল করতে চাই? তা তো চাই না। আমরা চাই রাষ্ট্রটা সুন্দর হোক। যেটা অতএব আপনাদের যে আন্দোলন সেই আন্দোলন তো আমরা বহাল আছি। সেই আন্দোলন তো পরাজিত হয়েছে। না, একেবারেই না। যদি একই দিনে গণভোট নির্বাচনে কি হয়? তাহলে উচ্চকক্ষে পিআর যেটা হলো, জি। অন্য যেগুলি, সেগুলি তো আমাদের দাবিগুলি আদায় হয়েছে। তাহলে আমাদের একদিকে বিজয় হয়েছে। আর বাকি যেগুলি হয় নাই, সেগুলির ব্যাপারে সরকারকে আমরা বলছি, এগুলির ব্যাখ্যা আপনারা দেন। কিভাবে এটার আপনি বলছেন রাজপথে যুক্তিসঙ্গত? আপনারা আন্দোলনে ছিলেন। কেন জনগণকে কষ্ট দিয়ে আপনাদের আন্দোলন না, করতে হলো? আমরা জনগণকে একেবারেই কষ্ট দেইনি। রাস্তা তো ব্লক ছিল। আমি আমি বলি, রাস্তা ব্লকের যে জায়গাটা, আমরা শুধু একদিন আমরা রাস্তা ব্লকের মানে করেছি, এবং সেটার জন্য পুলিশ প্রশাসনের সাথে আগে যোগাযোগ করে, যে এটা ডাইভারশন করে এমন সময় আমরা দিয়েছি যেন এটা তুলনামূলকভাবে কম হয়। আমরা যদি আমরা চাইতাম, তাহলে এটা সারা ঢাকায় হতে পারতো। যদি আমরা চাইতাম, এটা সারা দেশে হতে পারতো। সেটা তো আমরা করিনি। আমরা যতখানি কম সম্ভব মানুষের জনজীবনকে কম বিপর্যস্ত করে আমাদের দাবিটা সরকারের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনারা কি জান্নাতের টিকিট বিক্রি করছেন নাকি? জামায়াত নাকি জান্নাতের টিকিট বিক্রি করছে? তাই নাকি? বিএনপির অভিযোগ আমার আছে। একটা দরকার। জি। বিএনপির অভিযোগ ছিল যদি এরকম বারবারই। টিকিট যদি পাওয়া সালাউদ্দিন যেত। আহমেদ বলেছেন যে দেশে একটি দল ধর্মের নামে জান্নাতের টিকিট বিক্রি করে ভোটের বৈতরণী পার হতে চায়। তারা নারীদের কর্মঘণ্টা কমিয়ে অন্দরমহলে বন্দী করতে চায়। আপনারা কি আসলে আপনারা কি কর্মঘণ্টা কমিয়ে দেবেন জামায়াতের মতো যদি ক্ষমতায় আসেন? ক্ষমতার আচ্ছা অংশী দেখুন, নন এই জামায়াত। বিষয়ে কথা বলতে গেলে অনেক লম্বা সময় কথা বলতে হবে। এত সময় তো আজকে আর হবে না আপনার। আমি ছোট ছোট্ট ছোট করে করে বলেন। ২-৩টা বিষয় বলি। প্রথমত, জামাতে ইসলামীর বক্তব্যের ব্যাপারে বিএনপির যে সমালোচনা, সেটার জবাব জামাতে ইসলামীর দেওয়া উচিত। এটা সংবাদ সম্মেলনগুলোতে তো আপনারা থাকেন। সেটা আপনাদের হচ্ছে, আমরা প্রতিনিধিরা ওই থাকেন। সুনির্দিষ্ট ইস্যুর ব্যাপারে আমরা জি। থাকি। তাদের সম্পূর্ণ লায়াবিলিটিস আমাদের না, আমাদের লায়াবিলিটিসও তাদের না। তবে আমি বলি, এখানে যে বিষয়টির দিকে ইঙ্গিত করা হচ্ছে, যে জান্নাতের টিকিট বিক্রি করা, এটা যদি কেউ করে থাকে, এটা নিশ্চয়ই অন্যায় এবং ঠিক নয়। তবে একটু ভিন্ন দিকে ভাবলে, জান্নাত কিভাবে পাওয়া যাবে, জাহান্নাম কিভাবে পাওয়া যাবে, এই দুইটার অস্পষ্ট তো নয়, স্পষ্ট, স্বচ্ছ। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষের উপরে তিনি কিছু জোর করে চাপিয়ে দেন না। মানুষের কাছে সব স্পষ্ট করে আইন চাপিয়ে দিয়ে, অনেক সময় রাষ্ট্রের একটা নাগরিক আইন জানে না, কিন্তু তাকে আইনের জন্য দিতে হয়, কি বলে, আইন লঙ্ঘন করার দায়ে তাকে মানে শাস্তি পেতে হয়। কিন্তু আল্লাহর প্রতিটা আইন স্বচ্ছ এবং পরিষ্কার। যদি কেউ পরোক্ষভাবে এই কথা বলে থাকে, তাহলে সেটা কিভাবে বলেছেন সেটা দেখতে হবে। কিন্তু সরাসরি কেউ জান্নাতের টিকিট বিক্রি করে, এটা আমি মানে এটা আমি দেখিনি। অতএব কারো মুখের কথায় আমি এটা বিশ্বাস করতে চাই না। জি।